ওকে, সো ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে বাটন পর্যন্ত ছিলাম, এবার হচ্ছে কল টু অ্যাকশন বাটনে দেখব। সো আমি ক্লিক করলাম কল টু অ্যাকশন বাটনে। এটা কল টু অ্যাকশন বাটনের মানে কি? এটা হচ্ছে যে এখানে আমরা কিছু লিঙ্ক দিতে পারি এবং এটাতে আমরা যেমন এখানে ইয়ার টাইটেল গোজ দিলাম যে হাই। ওকে, হাই দিয়ে দিলাম, হাই, হাউ আর ইউ। ওকে, হাই, হাউ আর ইউ, এটা দিলাম। এটা কোথায় আসলো? আচ্ছা, এই যে কল টু অ্যাকশন এখানে চলে আসছে। এখানে আমরা কি রাখতে পারি? এখানে বাটন টেক্সট রাখতে পারি। এখানে আসলে এখানে বাটনটা আসতেছে না, কেন আসতেছে না আমি বলতেছি। এখানে আমি বাটন টেক্সটে কিছু দেওয়ার পর আসবে, যেমন ভিজিট। এই যে ভিজিট হেয়ার লিখে দিলাম, লিখে দেওয়ার পর বাটন টেক্সটটা এখানে চলে আসার কথা, কিন্তু আসলো না। কেউ কি বলতে পারবেন কেন আসলো না? এই যে বাটন টেক্সটে আমি ক্লিক করলাম, ইনপুট ইয়োর ডিজায়ার্ড বাটন টেক্সট অর লেবেল ব্ল্যাঙ্ক ফর নো বাটন। ওকে, আমি দিলাম বাটন টেক্সট। এখানে যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এইখানে যদি আমরা কোনো লিঙ্ক না দিই এটা বাটন টেক্সটটা আসবে না। শিফট 3 দিয়ে আমরা যদি হ্যাশটা দিই তাহলে হচ্ছে এটা ড্যাড লিঙ্ক। ওকে, আমরা এখানে কোনো লিঙ্কও দিতে পারতাম, কিন্তু আমরা লিঙ্ক দিচ্ছি না। আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে কোনো লিঙ্ক আসতেছে না, কারণ আমাদের লিঙ্ক এখন নাই, তাই আমি শিফট 3 দিয়ে এটা পেস্ট করে দিচ্ছি, ড্যাড লিঙ্ক করে দিলাম। দেন হচ্ছে যে আমি একটু উপরে যাই, টেক্সটের আন্ডারে ক্লিক করি। এখানে আমি চাইলে ভিজিট হেয়ার দিছি, আরও ইত্যাদি রাখতে পারবো। এখানে একটা চমৎকার একটা ইমেজ রাখতে পারি। আসলে এই কল টু অ্যাকশন বাটনের মানে হচ্ছে ভিজিট নাও দিয়ে একটা দিতে পারি। সো এটার কাজ কি? এটার একটা কাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, চলুন। ওকে, এইটাকে রাখি। দেন হচ্ছে আমি এই যে টেক্সট যেগুলো আছে এইগুলাকে এখান থেকে অফ করে দিলাম, কেমন আছে? সো এখানে লিখে দিলাম, আপনি যদি ফ্রিতে একটি কোর্স করতে আপনি যদি ফ্রিতে একটি কোর্স করতে চান, নিচের লিঙ্কে ক্লিক করুন। ওকে, নিচের এনজিকে লিঙ্কে ক্লিক করুন। ওকে, ক্লিক করুন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এই ভিজিট হেয়ারের জায়গায় আমরা লিখে দিতে পারি যে এখানে ক্লিক করুন, এখানে এখানে। আচ্ছা, আমি এখানে আবার লিখে দিই, এখানে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, লিখে দিলাম এটা। এই যে দেখুন, এটা চলে আসছে। আসার পর এখানে একটা ডিজাইন দিই, চলুন। এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ অ্যাড করে দিই। সো এখান থেকে টেক্সটটা আমরা ক্লিয়ার, বাটনটা ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার দিব না, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। ওকে, একটা গ্রেডিয়েন্ট আমরা অ্যাড করে দিই। এই যে সিলেক্ট কালার, প্রথমটাতে আমি রেড দিব, আমি একদম রেড রেখে দিই। অ্যান্ড পরের যেটা আছে এটাতে আমি ব্লু দিব। এবার ব্লু রেড ব্লু দিলে কি হলো? এই যে এটাকে লিনিয়ার চলে আসছে, এটাকে রেডিয়াল। আমরা চাইলে যদি রাউন্ড করে দিতে চাই, যে গোল এক জায়গা থেকে ফ্ল্যাশ হবে, দিতে পারি। এবার আমরা লিনিয়ার দিতে পারি, আমি লিনিয়ার দিলাম। দেন গ্রেডিয়েন্ট ডিরেকশন, এখানে আমি এইটাকে কমিয়ে দিই, আমি এটাকে কমিয়ে দিলাম। সো এটা হচ্ছে যে এই গ্রেডিয়েন্ট। এবার এখানে আমি যদি দেখি যে প্লেস গ্রেডিয়েন্ট এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ অন করে দিই, এইটাকে দেওয়ার পর এখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যালি। আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করি, এখন এখান থেকে অ্যাড ইমেজে দেই এবং এই ইমেজটাকে একটু অ্যাড করে দিই। ওকে, আমি দেখি যে ইমেজটা আসে কিনা। সো ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আসলে এটা হ্যাং করে মাঝে মাঝে বসে রয়। এই যে ইমেজে ক্লিক করি, এখান থেকে এইটা চলে আসছে। সো আমি এই ইমেজটাকে একটু সিলেক্ট করে দিই, আপলোড অ্যান ইমেজ, কিন্তু এটা যাচ্ছে না। সো থাক, সমস্যা নেই, এটা হচ্ছে কোনো একটা প্রবলেমের জন্য হয়তো করতেছে। আচ্ছা, আমি এটাকে, এই যে দেখুন আমাদের ইমেজের উপর এটা চলে আসছে, ঠিক আছে। সো আমি এটাকে অন করে দিই। দেওয়ার পর এই যে এন্ড পজিশন যেটা আছে, এটাকে চাইলে আমরা এভাবে কমায় বাড়ায় দিতে পারি, আবার স্টার্ট পজিশনটাকে আমরা কমায় বাড়ায় দিতে পারি। এবার যদি আমি এখান থেকে যদি আমি কী করি, এই যে সিলেক্ট কালারের উপর যদি আমি এখান থেকে এইটাকে যদি একটু কমিয়ে দেই, দেন সিমিলারভাবে যদি এই ব্লুটাকেও যদি আমি এখান থেকে একটু কমিয়ে দেই, তাহলে আমাদের ইমেজের উপর আলাদা একটা শেপ তৈরি হলো। এবার কিন্তু যে কেউ এখানে ক্লিক করুন, এই লেখাটার উপর ক্লিক করতে বাধ্য হবে। যখনই কেউ চমৎকার একটি ইমেজের উপর এই লেখাটা দেখবে, সে কিন্তু এখানে ক্লিক করতে অনেকটা বাধ্য হবে।
সো এই জিনিসটা এরকমভাবে ডিজাইন করতে হয়, আপনারা ডিজাইন করে নেবেন। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরও দেখবো যখন আমরা লাইভ একটা প্রজেক্ট করব। গেল এইটা। দেন হচ্ছে আমি প্লাস বাটনে ক্লিক করে আরেকটা রেগুলার সেকশন নিয়ে নিই এবং আরেকটা রো নিয়ে নিলাম। এইখান থেকে আমরা দেখলাম যে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সার্কেল কাউন্টার আর ব্লার দুটোই সেম। আমি সার্কেল কাউন্টারে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে যে এইরকম একটা সার্কেল থাকবে। তো এই সার্কেলটা অ্যাড করার ক্ষেত্রে আমার একটা জিনিস আছে, আমি এটাকে ফার্স্ট এখান থেকে ডিলিট করে দিয়ে নিই। এই রোতে ক্লিক করে আমরা এইটাকেও এখান থেকে ডিলিট করে দিয়ে নিই। দেন এই প্লাস বাটনে ক্লিক করব, রেগুলার দিব এবং অলওয়েজ 3টা অথবা 4টা কাউন্টার নেব একসাথে। আমি 3টা কাউন্টার নিতেছি। নেওয়ার পর আমি এখানে আমার এই যে 3টা কাউন্টার এখানে রো হয়ে গেল। দেন প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে সার্কেল কাউন্টার একটা নিলাম। পরবর্তীতে এটা কপি করে পেস্ট করে দিব অন্যটাতে। এখানে লিখে দেই যে টোটাল টিচার, কতজন টোটাল টিচার আছেন আমি দিয়ে দিই এখানে যে 4 জন টোটাল। আচ্ছা, এখানে অর্ধেক হচ্ছে যে আমি 59 দিয়ে দিই, তাহলে এটা অ্যানিমেশনটা একটু বেশি হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেন এলিমেন্টসে ক্লিক করি, প্রিসেন্ট সাইন থাকবে, ব্যাকগ্রাউন্ড চাইলে এটা ইউজ করতে পারবো, অ্যাডমিন লেভেল ইউজ করতে পারবো। ডিজাইনে যদি যাই আমি এই যে সার্কেলের কালারটা চাইলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বারের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা লাল করে দিই আমাদের ওয়েবসাইট অনুযায়ী। দেন সার্কেলের এই যে কালারটা আছে এটা কী করবো আমরা, এটাকে ইয়েলো করে দিই। আচ্ছা, ইয়েলোটা এখানে বাঁচতেছে না, ইয়েলো কালারের উপর ক্লিক করে সার্কেল কালার অপাসিটিটাকে আমরা 100% করে দিই। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা টোটাল টিচার আছে আমাদের এতজন, সো এটা হচ্ছে এইভাবেই থাকুক। এবার এটাকে আমি ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করে এইটাকে এই মুভ থেকে ক্লিক করে আমি আচ্ছা এইটাকে এখানে জায়গায় থাক, অথবা এইটাকে আমরা মুভ করে উপরের অংশে নিয়ে যেতে পারি। এই যে মুভ বাটনে ক্লিক করে এই প্লাসের উপরে এনে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে। সো এইভাবে আমাদেরকে একটা একটা করে সার্কুলার এখানে তৈরি করতে হবে। সার্কুলারের কাজই হচ্ছে এইটা। দেন গেল, এরপরে আমি এগুলাকে ডিলিট করে দেই। সো এরপরে যে জিনিসটা আছে, আমি যদি এখানে কোনো একটাতে প্লাস আইকনে ক্লিক করি এবং একটা না একটা দেখি তাহলে বুঝতে। সো আমি এখান থেকে একটা রো নেই, সিঙ্গল রো নেই। দেন হচ্ছে বারকোডের পর কি আছে আমরা একটু দেখি। কোড, আমরা যদি কাস্টম HTML কোড অ্যাড করতে চাই তাহলে ওইটা আমরা অ্যাড করতে পারবো। দেন হচ্ছে কমেন্ট, এগুলার কাছে। দেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে একটু এক্সপ্লেন করে নিই ইন ডিটেলসে। ওকে, সো আমরা ক্লিক করার পর এখানে আসার পর এখানে আমরা এই যে দেখুন আমাদের 3টা অপশন আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে আমি এটা একটু সরাই, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে মেসেজ অপশন। সো আমি কি করতে পারি, এই যে এখানে উপরে যদি ক্লিক করি সেটিং আইকনের উপর ফিল্ড আইডিটা নেম লিখে দিতে পারি, টাইটেল। দেন ফিল্ড অপশন, এখান থেকে হচ্ছে যে ফিল্ড অপশন মানে কি হচ্ছে যে এখানে যে লিখবে এই অপশনটা। সো ইনপুট ফিল্ড মানে হচ্ছে কেউ এখানে ইনপুট করবে। দেন ইনপুট ফিল্ডের জায়গায় আমরা দিতে পারি যে নেম, নাম তো লিখবে, নাম কি হবে, ইমেল ফিল্ড না, টেক্সট এরিয়া হতে পারে, রেশিও বাটন, দেন সিলেক্ট ড্রপ ডাউন। ওকে, সো একটা হচ্ছে ইমেল ফিল্ড, আমরা ইনপুট ফিল্ড দিয়ে দিলাম ফর এক্সাম্পল। ওকে, একটা একটা করে আমরা প্রত্যেকটা ফিল্ডই দেখবো এখানে। এটা লেন্থ দিতে পারি, মিনিমাম লেন্থ, সিম্বল, দেন হচ্ছে রিকোয়ার্ড। এটা যদি ইয়েস দিয়ে দিই তাহলে যে ফর্মটা ফিল আপ করবে তাকে অবশ্যই এটা ফিল আপ করতেই হবে, আদারওয়াইজ হি ক্যানট অ্যাক্সেস ইট। আমরা ইয়েস দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে কী করব, আবার হচ্ছে আমরা ব্যাকে চলে যাই। যাওয়ার পর ইমেল যেটা আছে এটা হচ্ছে যদি ইমেইলে ক্লিক করি এবং এই যে ফিল্ড আইডি ইমেইল, দেন এই টাইটেল ইমেইল অ্যাড্রেস এবং ফিল্ড এখানে যদি আমি দিই এই যে ভিতরের যে লেখাটা এখানে এই যে এখান থেকে শো করবে, কোথা থেকে, ক্যান এনিওয়ান ইমাজিন ইট, এই যে ইমেল অ্যাড্রেস থেকে। আমি যদি এখানে দিই যে টাইপ হেয়ার, ওকে টাইপ হেয়ার চলে আসলো। সো এখানে যেটা আছে ডিফল্ট সেটাই ভালো ছিল। আমি ইমেইলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিই। সো এটাই ভালো ছিল। দেন ফিল্ড অপশনে ক্লিক করে এই যে দেখুন এখান থেকে ইমেল ফিল্ড, কেমন। দেন হচ্ছে টেক্সট এরিয়া হচ্ছে এই মেসেজটা। এইবার আমরা এক কাজ করি, আমরা এখান থেকে আবার ব্যাকে আসি, এসে নিউ একটা ক্রিয়েট করি, কেমন হয়। মেসেজ দেখলাম, আমরা ইমেল দেখলাম, যেখানে মেসেজ টাইপ করবে। আমি এই যে প্লাস অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলাম। দেন ফিল্ড এইটা থেকে যাওয়ার আগে আমরা ফিল্ড অপশনে যাই, গিয়ে দেখি আমাদের অপশনটা কী আছে। মেসেজের পরে টেক্সট এরিয়ার পরে আছে চেকবক্স, এইটা নিয়ে নিলাম। এইবার আমি এখানে কি লিখতে পারি, চেকবক্স কোন ধরনের জিনিসে দেওয়া যায়, যেমন জেন্ডার, ওকে, সো মেল ফিমেল ইত্যাদি দেওয়া যায়।
এখানে দুইটা অপশন দিতে পারি। আমি আগে টেক্সটে যাই, যাওয়ার পর এখান থেকে ফিল্ডে দেই যে জেন্ডার, জেন্ডার লিখলাম, দেন আমরা লিখলাম সিলেক্ট। এরপর হচ্ছে যে আমি আচ্ছা জেন্ডার না লিখে আমি এই ফিল্ড আইডিটাতেও আমি জেন্ডারটা এই সিলেক্টের জায়গায় জেন্ডারটা পেস্ট করে দিলাম। দেন ফিল্ড অপশনে গেলাম, যাওয়ার পরে যে নিউ ফিল্ড এখানে আমি দিব প্রথম হচ্ছে যে মেল, দেন আরেকটা অ্যাড করব, দিয়ে দেই ফিমেল, আরেকটা দিয়ে দেই, এখানে লিখে দেই কাস্টম, তিনটা দিয়ে দিলাম। কেমন? এরপরে হচ্ছে যে রিকোয়ার্ড ফিল্ড অবশ্যই এটা দিতে হবে। দেন কন্ডিশনাল লজিক, চাইলে যে কন্ডিশনাল লজিক এটাকে এনেবল করে দিতে পারবো, বাট এটা আসলে কোনো কাজের না। সো যেমন আছে তেমনই। দেন হচ্ছে যে এটাকে চাইলে আমরা লিঙ্ক করে দিতে পারি অন্যটার সাথে, চাইলে ডুপ্লিকেটও করতে পারি। এরপর আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্তই থাক, গেল এইটা। এখান থেকে যে ক্লিক করে সিলেক্ট করবো তা কীভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমি এখান থেকে ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর লেআউটে যদি ক্লিক করি মেক ফুল উইডথ, এটাকে আমি যদি অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে। দেন হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে যদি আমি ফিল্ড সেটিংয়ের ক্ষেত্রে যদি যাই যে কি বলে এটা পুরোটা হয়ে যাবে। সো আমি আসলে আর যাচ্ছি না, আমি এখান থেকে ব্যাক হয়ে আসছি। দেন আমি শুধু যদি এই জেন্ডারটাকে ওপেন করি, দেন ওপেন করার পর এই জেন্ডারের যদি আমি অ্যাডভান্সে যাই অথবা এখানে আসি, দেন আসার পর এখানে একটা একটা অপশন আমি দেখতে পারবো। আমি কন্টেন্ট থেকে এখানে আসলাম, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ছেলে আমরা এই জেন্ডারের ব্যাকগ্রাউন্ডে ছেলে যে কোনো ইমেজ দিতে পারি, এটা আপনারা সবাই জানেন। দেন হচ্ছে আবার এখানে চলে আসি, আসার পর অ্যাড নিউ ফিল্ডে আমি কন্টেন্টে যাই, যাওয়ার পর এই যে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করব, অ্যাড নিউ ফিল্ড ক্লিক করার পর এখান থেকে যদি আমি অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় গেল? আচ্ছা এখানে নিয়ে আসছি কেন আমি এটাই বুঝতেছি না। ফিল্ড অপশনে যাই, আচ্ছা ফিল্ড সেটিংয়ে যাই, যাওয়ার পর এইটাতে আবার সেটিংয়ে যাই, এটার সেটিংয়ে যাই, যাওয়ার পর এই যে ফিল্ড 5, ওকে গুড। এই ফিল্ড অপশন থেকে আমাদের নেক্সট অপশন কোনটা আছে? এটা হচ্ছে যে রেডিও বাটনস। চলুন দেখে আসি। রেডিও বাটনস জিনিসটা আসলে কি, এইভাবে এই যে ডট ডট বাটন আছে, এই ডট ডট বাটন এটা আমরা চাইলে অপশন রাখতে পারি, কোনো অপশন। ওকে, আমাদের প্ল্যান রাখতে পারি, যে সিলেক্টে প্ল্যান, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, এইভাবে দিয়ে সিলেক্ট করে রেখে দিতে পারি। তো এটাই হচ্ছে এখানে ম্যাপের এই টেবিলের এইটা। এরপরে যদি আমরা এখান থেকে আসি, যে আমরা একটু নিচে আসি, টেক্সট, ওকে টাইটেল, আমরা টাইটেল দিব না, এখানে টাইটেল আমাদের প্রয়োজন নাই, আমরা একটু নিচে আসি। দেন হচ্ছে সাকসেস মেসেজ, যদি এটা সাকসেসফুলি সেন্ড হয় এটাতে কী লেখা দেখাবে? যদি ফর এক্সাম্পল আমি এটা রিজার্ভ করলাম বা এটা সেন্ড করলাম, এটাকে সাকসেসফুলি কী দেখাবে? যে আমি লিখে দিই যে সাকসেসফুলি সেন্ড, ওকে। দেন হচ্ছে যদি সাবমিট বাটন টেক্সটে আমি কী লিখে দিতে পারি? যেন এখানে একটা সাবমিট বাটন দিতে পারি, যে সাবমিট, ওকে সাবমিট লিখে দিলাম, সাবমিট। দেন হচ্ছে ইমেইলের ক্ষেত্রে একটা জিনিস আছে কিন্তু এখানে, এই যে সাবমিট বাটন যেটা কর্নারে, ওকে এখানে একটা 1+1 একটা অ্যাড করা আছে। সো ইমেইল হচ্ছে যে কোন ইমেইলে ওইটা চলে যাবে, আপনার যে ইমেইলে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। দেন এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টসে কিছু নাই, রিডাইরেক্টেও কিছু নাই। রিডাইরেক্টে আমরা চাইলে এখানে একটা পেজ অ্যাড করে দিতে পারি, যে এনেবল রিডাইরেক্ট ইউআরএল, এখানে সাকসেসফুল ডান হলে কোথায় যাবে? আমি কোথাও যাবো না, এই পেজেই রাখবো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা একটা এন্টায়ার পেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিতে পারি। সো এই যে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে অ্যাড করবো না, আমি হোয়াইট রেখে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আর কোনো অপশন নাই, এটা গেল যে মেইন অপশন যেটা। এরপরে যদি আমি এখান থেকে ডিজাইন অপশনে যাই, যাওয়ার পর আমি যদি দেখি যে কি বলে বক্স শ্যাডো, অবশ্যই আমরা একটা বক্স শ্যাডো দিয়ে নিব। এখানে আমরা ইনার শ্যাডোটা দিয়ে নিই, তাহলে এটা এই যে এই বক্সগুলোর ইনার শ্যাডো চলে আসছে। এরপর হচ্ছে যে আমি এখান থেকে এগুলোর আউটার শ্যাডো রাখতেছি, যাতে এগুলো আউটের দিকে তাকে এভাবে একটু ফোপানো থাকে, নাকি এইগুলাকে ভিতরের দিকে রাখবো? আচ্ছা ভিতরেই রাখি আপাতত। দেন হচ্ছে এখান থেকে চাইলে আমি এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা রেড কালারটা দিলাম, এই কালারটা সুন্দর লাগতেছে, এই কালারটা বেশি সুন্দর লাগতেছে, সো এইটা রেখে দিলাম। দেন ফিল্টার্সে কিছু নাই। এবার হচ্ছে যে এখানে আর কোনো কাজ নাই, আমরা হচ্ছে এটাকে এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পর এই যে আমাদের মেইন যেটা সেকশন আছে, এই ফুল সেকশনের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে অ্যাড করে দিতে পারি, যে আমার এই ফুল সেকশনে এই ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। সো আমি ইয়েলো কালারে যাই, যাওয়ার পরে এর অপাসিটিটাকে ইয়েলো কালারে গিয়ে এর অপাসিটিটাকে একদম কমিয়ে দিব, ওকে এখানে নিয়ে আসবো। আসার পর হচ্ছে যে ফার্স্টে গেল আমার ব্যাকগ্রাউন্ড, দেন আমি আবার কন্টেন্টে ক্লিক করি, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর হচ্ছে স্পেসিংয়ে ক্লিক করব।
কাস্টম প্যাডিংয়ে যাব, এখান থেকে লেফট রাইটও সিলেক্ট করব, দেন এটাও সিলেক্ট করব এবং উপরের পাশে আমি 25 করে দিয়ে দিব। 25 করে দিয়ে দিব, তাহলে এটা একটু নেমে আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। সো 25 করে দিয়ে দিলাম। দেন হচ্ছে আর কি করা যায়, আর কিছুই করতে হবে না। আমি ডিজাইন থেকে হচ্ছে যাব হচ্ছে বক্স শ্যাডো নামে অপশনে যাওয়ার পর আগেরটা দিয়েছিলাম ভিতর এবং এটা বাইরের দিকে একটু বক্স শ্যাডো দিয়ে দিব, তাহলে এটা একদম একটু ফুলানো থাকবে এবং এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেন আপডেট করে দিব। এবার আমি এটাকে সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। দেওয়ার পর যদি আমি এখান থেকে এই পেজে আসি, আসার পর পেজটাকে যদি একটু রিফ্রেশ দিই, এই যে এখানে আমি একটা নাম দিতে পারি, একটা কাস্টম নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল এবি ইমন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। ওকে, দেন এখানে মেসেজ লিখে দিই হাই। দেন হচ্ছে জেন্ডার লিখে দিই মেল এবং নিউ ফিল্ডে 5টা সিলেক্ট করে দিই এবং 12+12 কত হয় 24। দেন আমি সাবমিটে ক্লিক করি, আসলে দেখি যে এটা সাবমিট হয় কি না। প্লিজ ফিল ইন দ্য ফলোয়িং ফিল্ডস। এখানে কোনো ফলোয়িং ফিল্ডস কি আমার বাকি রয়ে গেছে? আসলেই তো আমার একটাও তো বাকি রয়ে নাই, সবগুলোই তো ফিল আপ করছি। আচ্ছা, এই যে নিউ ফিল্ড নামে একটা লেখা আসতেছে, এইটা কীভাবে সিলেক্ট করবো আসলে বুঝতেছি না। সো আমি আবার সাবমিট করি, সাবমিট হচ্ছে না। এই যে প্রবলেম আমরা ফেস করতেছি, এখন আমরা এই যে প্রবলেমটা সেট করব, এইটা কিন্তু আমাদের অনেক কিছু শেখাবে। সো আমরা উপরে কি কোনো কিছু আছে? নাই। এখানে আসার পর এই যে একটা জিনিস আছে, সো আমি এখান থেকে এই সেটিং আইকনে ক্লিক করব এবং এই যে লাস্টের কাস্টম ফিল্ড যেটা আছে এটাকে রিমুভ করে সেভ করে দিব। দেন সেভ করে দিলাম, এটা সেভ হোক। এবার আসি এখানে, আসার পর এখান থেকে আমি এটাকে রিফ্রেশ করি এবং দেখি এখানে নামগুলো সেভ আছে কিনা। এই যে আছে, ইমেল অ্যাড্রেস আছে, এখানে লিখে দিই হাই, লিখে দিলাম। দেন হচ্ছে মেইল, দেন 14+3 হলো 17। দেন সাবমিটে ক্লিক করি। আই হোপ দ্যাট এখন সাবমিট হয়ে যাবে। এই যে সাকসেসফুলি সেন্ট। ওকে, সো সাবমিট হয়েছে কিনা আমরা একবার মেইলটা চেক করে দেখে আসি যে আমাদের মেইলটাতে সাবমিট হইল কিনা জিনিসটা। অনেক সময় হচ্ছে যে এখন আমরা কাজ করতেছি, সাথে সাথে সেট করতেছি, এখনই নাও যেতে পারে, আবার অনেক সময় স্প্যাম ফোল্ডারেও চলে যেতে পারে। সো এটা একটু টাইম নিয়ে আসলে ইয়েটা অ্যাড হয়, সেখানে এখনও পর্যন্ত আসে নাই। আমরা কি করতে পারি, আমরা স্প্যাম ফোল্ডারটাকে একটু চেক করে দেখে নিতে পারি। এই যে আমি স্প্যাম ফোল্ডারটাকে একটু চেক করে দেখে নেই যে কোনো মেইল আসছে কি না। আসলে আসতেও পারে। এই যে এবি মনে চলে আসছে, একটা মেল কিন্তু চলে আসছে। এই যে হাই, জেন্ডার, মেইল, এই দুইটা অপশনই ছিল তাই চলে আসছে। সো এটা স্প্যামে চলে গেছে, এটা আমাদেরকে সেট করে ফিক্সড করে নিয়ে যেতে হবে। এটা আমরা অন্য পর্বে দেখব কীভাবে ফিক্সড করে নিয়ে যেতে হয়। এটা এইখানের কাজ না, এটা হচ্ছে ফান্ডামেন্টালের কাজ। দেন আমাদের যে অপশনটা হচ্ছে সেটা আমরা এখন ওকে, আমাদের যে এখন যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করি। দেন একটা র নেওয়ার পর আমাদের কি আসে একটু দেখি আমরা। কন্ট্যাক্ট ফর্ম গেল, দেন কাউন্ট ডাউন টাইমার ক্লিক করি এটাতে। এই যে দেখুন, আমরা চাইলে এখানে অনেক চমৎকারভাবে একটা জিনিস শো করতে পারি। যেমন আমরা দিতে পারি যে 50% অফার শেষ হওয়ার মাত্র আর 10 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 2 দিন আছে। ওকে, সো এখানে টাইটেল লিখে দেই যে আর, ওকে আমি বাংলায় লিখে দিই আর মাত্র 2 দিন 50 অফার শেষের দিকে, এটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে এটা দিতে পারি, অথবা এটাতে আবার সেটিং করে এখানে লিখে দিতে পারি যে ইংলিশে লিখে দেয় যে ইউজ COUPON ইউজ কুপন। দেন হচ্ছে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখে দিই যে আচ্ছা এবি মন, এইটাই লিখে দিলাম জাস্ট ফর এক্সাম্পল আর কি। দেন এখানে এই যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে যে 20 তারিখ, মেবি আমি এই এপ্রিল 20 থেকে এপ্রিল 22-এ সেট করে দিই যাতে, আচ্ছা এপ্রিল, এখানে এপ্রিলে চলে গেছে। আমি এখান থেকে ব্যাক আসি, এই যে 21 থেকে আমি 23 পর্যন্ত করে দিই যে একদিন 23 আওয়ার এত সময় থাকবে। সো এতক্ষণ পর্যন্ত আমাদের অফার, আমরা চাইলে এটাকে মিনিট কমাইয়া বাড়াইয়ে দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, চাইলে এটাকে আবার বাড়াইয়া দিতে পারবো 2 days 2 hour। সো হতে পারে, এটা সমস্যা নেই।
দেন আমরা চাইলে এই যে ডিজাইনে গিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করে দিতে পারি, অ্যানিমেশন অ্যাড করতে পারি, এগুলো একটু নিজে নিজে একটু গেটে গেটে দেখবেন। দেন সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এরপরের যেটা আছে আমরা যদি সেভ করে দিই আপাতত এটাকে, দেন প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করে রেগুলারে যাই, যাওয়ার পর আবার একটা নিউ রো নেই, নেওয়ার পর সার্কেল কাউন্টাউনার দেখলাম, দেন হচ্ছে ডিভাইডার কি আমরা জানি, মেল অপটিন, এটাও অনেক একটা ভালো জিনিস, যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী পর্বে দেখবো। আপাতত এতটুকু পর্যন্তই। থ্যাংক